अब्दुहु सीज़े दिगर तू सराफा इंतजार या मुंतजर। ওই দুনিয়ার সমস্ত সৃষ্টি আল্লাহর জন্য অপেক্ষায় থাকে, আর খোদ মালিক আমার নবীর জন্য অপেক্ষায় থাকে। বলতেছেন আব্দে দিগার আব্দুহু সিজে দিগার, গোটা কায়নাত আল্লাহর জন্য অপেক্ষমান, আর আমার আল্লাহ খোদ আল্লাহ আমার নবীর জন্য অপেক্ষমান। এখানে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আল্লাহ বলতে লাগলেন তিনি আল্লাহ যিনি সফর করাইলেন কাকে? বিআবদিহি। এখানে বিআবদিন বলতে পারতেন, আবদিন বলে নাই, বলেছেন বিআবদিহি। এই আবদিহি বলার কারণে আর আব্দের আগে বা শব্দ লাগার কারণে আকাশ পাতাল ব্যবধান হয়ে গেছে। এখানে আল্লাহ নবীর মেরাজটা যদি স্বপ্নে হইতো তাই আল্লাহ বলতেন বি মানামিহি, বি মানামিহি বলতেন, এখানে মানামিহি বলেন নাই। এরপরে এখানে আল্লাহ বি রুহিহি, রুহি রুহানি ভাবে হয়েছে এটা বলেন নাই। আল্লাহ বলছে বি আবদিহি, বি এই আব্দের আগে বা লাগানোর কারণ হচ্ছে আমার নবীকে আল্লাহ সশরীরে একবার জিসমানি রুহানি নয়, রুহু এবং জিসম বি আবদিহি, রুহু এবং জিসম দুইটা একত্রে সশরীরে সরাসরি একবারে সরাসরি কি বলেন বি আবদিহি লাইলাম, রাতের সামান্য অংশের মধ্যে মসজিদুল হারাম, মসজিদে অর্থাৎ মক্কাতুল মুকাররমায় মসজিদে হারাম থেকে ইলাল মসজিদুল আকসা, মসজিদে আকসা পর্যন্ত আমার নবীকে গোটা রাতের কিছু অংশের মধ্যে সফর করাইলেন। এবং সফরটা কেন করাইলেন? সফরটা কেন করাইলেন? সফরটা এই জন্য করাইলেন আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ পাক সফর করাইলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এই কারণে মসজিদে আকসার আশেপাশে ৭০,০০০ নবীদের মাজার আছে। কত হাজার? ৭০,০০০। মসজিদে আকসা কোনটা? বাইতুল মাকদাস। এই বাইতুল মাকদাসের আশেপাশে ৭০,০০০ নবীদের মাজার আছে। তো আল্লাহ বলতেছে আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, যেই জায়গায় ৭০,০০০ নবীদের মাজার আছে ওই জায়গাটা বড় বরকতময়। সেই বরকত কিভাবে নিতে হয় সেই শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর হাবিবকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। তাও গোটা রাত্র বেশি না, লাইলাম বলছে লাইলাম মিনাল মসজিদে হারাম, বলে রাতের কিছু অংশ। রাত দিন 24 ঘন্টা না, রাত দিন কত ঘন্টা? তো রাতকে যদি 12 ঘন্টা বলা হয়, এই 12 ঘন্টা না, বলে এই গোটা রাতের মধ্যে সামান্য কিছু সময় আল্লাহর পেয়ারা মাহবুব নবীকে আল্লাহ সফর করাইলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। কি জন্য করাইলেন? ওইখানে ৭০,০০০ নবীর মাজার আছে, সেগুলো জিয়ারত করে বরকতময় হতে পারেন এবং বরকত কিভাবে অর্জন করতে হয় সেটা শিক্ষা দিতে পারেন। পাশে সূত্র করে বলেছেন মিন আয়াতিনা, আমি আল্লাহ আমার হাবিবকে সফর করানোর উদ্দেশ্য হচ্ছে আমার যত যত নিদর্শন আছে সমস্ত নিদর্শনগুলো দেখানোর জন্য নিয়েছি। সমস্ত নিদর্শনগুলো। এরপরে বলেছেন ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। ইন্নাহু, এই আযমিন বলতেছে ইন্নাহু, নিশ্চয়ই আমার হাবিব আমাকে সচক্ষে দেখেছে, আমিও আমার হাবিবকে দেখেছি। আমার হাবিব সরাসরি নিজের কান দ্বারা আমার কথা শুনেছে, আমিও হাবিবের কথা শুনেছি। এটা হলো আয়াতের অনুবাদ। এরপরে তাফসীর ব্যাখ্যা, অথবা মশলা নাই।
অত লম্বা সময় আমার নাই, কিন্তু ওয়াদ্দুহা কেমন মাহবুব জানেন? ওয়াদ্দুহা এখানে মুফাসসিরিনে কেরাম লেখছেন ওয়াদ্দুহা মানে হচ্ছে প্রহারের কসম, মানে সকাল 10টা যখন 9টা 10টা যখন বাজে এই সময়টাকে বলা হয় ওয়াদ্দুহা। 10টা 9টা 10টাকে বলা হয় কি? দুহা। আল্লাহ বলে ওয়াদ্দুহা মানে সকাল 10টা অথবা 9টা যে সময়টাকে পূর্বাহ্ন বলা হয় ওই সময়ের কসম। আমি বলবো না না না, ওয়াদ্দুহা নবীর শিশু জীবন পার হয়ে যায়, কৈশোর জীবন, শিশু জীবনটা পার হইলে যে জীবনটা আসে ওই জীবনের কসম আল্লাহ করেছেন। শিশু জীবন পার হয়ে কি জীবন আছে? কৈশোর জীবন। তো ওয়াদ্দুহা আল্লাহ বলে হাবিব আপনাদের শিশু জীবন পার হয়ে যে জীবনটা আছে এই জীবনের কসম করলাম। ওয়াল্লাইলি ইযা সাজা ওই রাতের কসম করলাম যেই রাত যখন গভীর নিথর নিতুম হয়ে যায় ওই রাতের কসম। এরপরে বলে কি? মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হুজুর আপনি টেনশন কইরেন না, চিন্তা কইরেন না, কোনো প্রেশারের দরকার নাই। আমি আল্লাহ আপনাকে ভুলে যাই নাই, আমি আল্লাহ আপনাকে ছেড়ে দেই নাই, আমি সদা সর্বদা আপনার দিকে তাকায় আছি। এরপরে আল্লাহ একটা আয়াত ব্যবহার করেছেন। এই আয়াতটা একটু আগে আমাদের হুজুর কাবলা বিশ্ব হুজুর কাবলা নামাজে তেলাওয়াত করেছেন। এই আয়াতটা খুব গভীর। আমি যদি 10 ঘন্টা সময় পাইতাম তাইলে এই আয়াতের ব্যাখ্যা করতাম 10 ঘন্টা। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা, বলেন না ওয়ালাল খায়রুল লাকা, তারপরে মিনাল উলা। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলে হাবিব আপনার আগের জীবন থেকে পরের জীবন উত্তম। কথাটা কেমন? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনার আগের জীবন থেকে পরের জীবনটা উত্তম। কথাটা কেমন হলো? তাইলে আগের জীবন কি উত্তম ছিল না? হ্যাঁ ছিল ছিল। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনার আগের জীবন থেকে পরের জীবন উত্তম। এর মানে কি? এর মানেটা হচ্ছে হুজুর, ও হুজুর, ইয়া রাসূলুল্লাহ আপনার আজকে যে দিন আছেন আজকের মর্যাদা এই দিনটা পার হইলে আগামীকাল আপনার মর্যাদা আরো একটা হবে। আবার এই দিন পার হইলে আরো একটা হবে, এই দিন পার হইলে আরো একটা হবে। আল্লাহ বলে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ওয়ালাল আখিরাতু আগের জীবন থেকে পরের জীবন উত্তম। মানে যত দিন যাবে আজকের দিন চলে গেলে কালকে আপনার মর্যাদা আরো একটা, আজকের দিন চলে গেলে আরো একটা, যত দিন যাবে আপনার মর্যাদা দাফে 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 বাড়তে থাকবে। এক পর্যায়ে আপনি দুনিয়ায় থাকবেন না, মামাজারে করোজায় বাহারে চলে যাবেন। দুনিয়ার যে জীবন এই জীবন যেমন ছিল তার চেয়ে আরো বেশি মর্যাদাপূর্ণ আপনার মজার কবরের জীবন, রোজায় থাকার জীবন। অর্থাৎ দুনিয়ায় থাকতে যা করতে পারতেন তাতে আরো বেশি গুণে মাজার থেকে রোজা থেকে করতে পারবেন। এইভাবে মর্যাদা বাড়তে বাড়তে আজকের জীবন থেকে কালকের জীবন এইভাবে দাফে দাফে মর্যাদা বাড়তে 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 হাসরের ময়দান কায়েম হবে। আল্লাহ বলে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই মর্যাদা বাড়তে বাড়তে আমি আল্লাহ আপনাকে এত দেওয়া দিব আপনি সন্তুষ্ট হয়ে বলবেন আল্লাহ আমি সন্তুষ্ট হয়ে গেছি, আর আমার দরকার নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া দশ ঘন্টার মতো 10 মিনিট হয়ে গেছে। বুঝতে বুঝপাতা বুঝতে বুঝপাতা